আমরা আবার গণিতের ক্লাসে এসেছি সকলে। ছাত্ররা, আশা করব তোমরা বাড়িতে নিজের মতন করে যে সমস্ত অঙ্কগুলো ক্লাসে হয়ে গিয়েছে সেগুলোকে অভ্যাস করেছো। নতুন অনেকে এই গ্রুপে যুক্ত হয়েছো, তারা এতদিন এই ক্লাসের বিষয়ে হয়তো জানতে না, তো তাদেরকে বলবো তারা বন্ধুদের কাছ থেকে পুরনো ক্লাসগুলি সম্পর্কে জেনে নাও এবং সেগুলিকে বাড়িতে অভ্যাস করো যতটা তোমাদের পক্ষে সম্ভব। তো তাদের মধ্যে অনেকে অনেক সমস্যার কথা জানিয়েছো, আমি বলেছিলাম জানাতে। তো সময় মতন একটা সময় সুযোগ করে আমরা যখন আবার পুরনো অঙ্কগুলোকে স্মৃতিচারণ করব বা রোমন্থন করব, তখন কোনো একটা সময় তোমাদের ওই সমস্যাগুলোর জবাব আমি পাঠিয়ে দেব বা বলবো। এই মুহূর্তে আমরা সময় দূরত্ব যে অধ্যায় তার একটা মাঝখান নিয়ে অর্থাৎ মধ্যবর্তী অংশে রয়েছি। তাহলে আজকে যে অংশটা আমাদের বাকি রয়েছে সেই অংশটাকে আমরা শেষ করব। কিছু অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করে দেখিয়েছি, সেই অঙ্কগুলির মতন আরো যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে তোমরা মন দিয়ে দেখো, বোঝবার চেষ্টা করো এবং সমাধান করো। যদি কোনোটাতে সমস্যা অনুভব করো তাহলে সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেবার। গত 2 সপ্তাহে যে কোনো কারণেই হোক তোমাদের অনেক সমস্যার সমাধান আমার কাছে জমা হয়ে রয়েছে, সেগুলির উত্তর আমার দেওয়া বাকি, তাই সেগুলির উত্তর আগে পাঠাই, তারপরে তোমাদের থেকে নতুন করে আমি আবার সমাধান চেয়ে পাঠাবো বা তোমরা আমাকে অঙ্ক করে পাঠাবে। এই মুহূর্তে কোনো অঙ্ক পাঠিও না। শুধু একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যে আগামী সপ্তাহে বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের উপর একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষা কিভাবে হবে, তার প্রশ্নপত্র কেমন ভাবে পাবে সে বিষয়ে আমি বিশদে গ্রুপে লিখে দেব, সেখান থেকে তোমরা জেনে যাবে। আর কোন সময়ের মধ্যে প্রশ্নপত্রের উত্তরপত্র পাঠাতে হবে সেটাও বলা থাকবে, তখন তোমরা জানতে পারবে। তাহলে চলো, আজকের জন্য আমাদের যেটুকু কাজ বাকি অর্থাৎ সময় দূরত্ব অধ্যায়ের যে বাকি অংশটুকু সেটুকু আমরা শেষ করে নিই, যাতে করে আমরা আবার অন্য কোনো নতুন অধ্যায়ের দিকে এগোতে পারি। তাহলে চলো এবার অঙ্ক বসি। ছাত্ররা, আমরা সময় ও দূরত্ব যে অধ্যায়টা সেই অধ্যায়ের কিছুটা অংশ আগের দিন শেষ করেছিলাম। তোমাদের সামনে নিশ্চয়ই এখন তোমরা দেখতে পাচ্ছ যে যে সূত্রগুলো ধরে আমাদের পড়াশোনা শুরু হয়েছিল সেই সূত্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সূত্রগুলো কি কি? গতিবেগ সমান কি আমরা জানি, গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় সমান সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে গতিবেগ গুণ প্রয়োজনীয় সময়। এগুলো আমরা জানি এবং এর উপর ভিত্তি করে আর আমাদের সরল সমানুপাত এবং ব্যস্ত সমানুপাতের উপর ভরসা করে আমরা কিছু অঙ্ক গতদিনকে সমাধান করেছি। আজকে আরো কিছু সমস্যার সমাধান তোমাদের মূলত দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে এই অধ্যায়টিকে আমি শেষ করব। তো যে সমস্যাগুলোকে দেখাবো সেই সমস্যাগুলোকে বুঝতে গেলে আমাদের বেশ কতগুলো জিনিসকে জানতে হবে। এই কথাগুলো কোনো গণিতের বইতে সেভাবে লেখা থাকে না, বা তোমরাও হয়তো নিজের বোধ প্রয়োগ করলে বুঝতে পারবে, তথাপি আমি আলাদা করে বলে দিচ্ছি। যেমন ধরো, আমরা এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেখতে পাবো যে কখনো একটা ট্রেন বা একটা মালগাড়ি একটা টেলিগ্রাফের পোস্টকে অতিক্রম করছে বা একটা খুঁটিকে অতিক্রম করছে। এখন বিষয় হচ্ছে অতিক্রম করার অর্থটা কি না, জেনে রাখো। একটা ট্রেন যখন কোনো একটা টেলিগ্রাফের পোস্টকে অতিক্রম করছে বা একটা খুঁটিকে অতিক্রম করছে, অর্থাৎ এমন কিছুকে অতিক্রম করছে যার নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, সেক্ষেত্রে ট্রেনটি আসলে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। অর্থাৎ ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কতটুকু? নিজের দৈর্ঘ্য যতটুকু ঠিক ততটুকু। কিন্তু ওই ট্রেনটি যদি আবার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমগ্র দৈর্ঘ্যটাকে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য করে যে দৈর্ঘ্যটা পাবো সেই দূরত্বটাকে সে অতিক্রম করছে। তাহলে আমরা কি দেখলাম? একটি পোস্টকে অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। যদি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করি তার মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যকে অতিক্রম করা। আর একটা বিষয়, আরো দুটো বিষয় দেখে নাও। অনেক সময় আমরা দেখব যে দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, তখন কি হবে? তখন সেক্ষেত্রে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রান্ত হবে না, দুটি ট্রেন অর্থাৎ প্রথম ট্রেনটি 1 ঘন্টায় গতিবেগ এবং দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, তাদের দুজনকে যোগ করলে, ধরো প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত হবে? 100 যোগ 80 অর্থাৎ 180 কিলোমিটার প্রতি ঘন্টা।
কিন্তু দুটো ট্রেন যদি একই দিকে, অর্থাৎ আগের ক্ষেত্রটা কি হলো, দুটো ট্রেন পরস্পরের দিকে আসছে মানে কি বিপরীত দিকে আসছে। কিন্তু যদি দুটো ট্রেন একই দিকে ধাবিত হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দুটো ট্রেন, ধরো একটি ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার, আরেকটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে 100 বিয়োগ 80 অর্থাৎ 20 কিলোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ বিষয়টা হচ্ছে তারা যদি পরস্পরের দিকে এগিয়ে আসে তাহলে তাদের গতিবেগটা যোগ করতে হবে, এবং তারা যদি একই দিকে যায় তাহলে তাদের গতিবেগটা, অর্থাৎ তাদের মধ্যে যে দূরত্ব কমছে সেটা কি হারে কমছে, 20 কিলোমিটার হারে কমছে। বুঝতে পারলাম? তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার আগে একটু মাথায় রাখতে হবে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে দেখতে এই বিষয়গুলোকে খাতায় লিখে নিয়েছো, কারণ এগুলো যদি মনে না থাকে তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। চলো এবার অঙ্কের দিকে যাই। দেখো আমরা কোষে দেখি 15-র 12 নম্বরের অঙ্কটা এবার দেখি। বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত হিসাব করে লিখি। একটু আগে আমি বলছিলাম স্তম্ভ অর্থাৎ খুঁটি একই জিনিস হলো, তো তাকে অতিক্রম করার অর্থ হচ্ছে রেলগাড়িটা কিন্তু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি দাঁড়ালো, গণিতের ভাষায় সমস্যাটা দাঁড়ালো হচ্ছে সময় 25 সেকেন্ড, সেই সময় সে দূরত্ব অতিক্রম করছে 90 মিটার, তাহলে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো লিখেছি। এবারে আমরা জানি সময় এবং দূরত্ব সরল সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে লিখেছি দেখো 25:3600:90 কত আমরা জানি না। তাহলে এটা হচ্ছে একটা সমানুপাতির উদাহরণ, যেখানে 25 হচ্ছে প্রথম সমানুপাতি, 3600 হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, 90 হচ্ছে তৃতীয় সমানুপাতি, এবং চতুর্থ সমানুপাতির মান আমরা জানি না। তাহলে চতুর্থ সমানুপাতির মান নির্ণয় করতে গেলে কি করতে হবে, চতুর্থ সমানুপাতির সমান সমান হচ্ছে দ্বিতীয় সমানুপাতি গুণ তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি। তাই লেখা আছে দেখো 3600 গুণ 90 বাই 25, এটা হচ্ছে মিটার। এই মিটারকে যখন আমি কিলোমিটারে নিচ্ছি তখন আমাকে 1000 দিয়ে ভাগ করতে হলো। তাহলে কেন 1000 আনলাম এখানে, অর্থাৎ এই মিটারটাকে কিলোমিটারে নিলাম। এবার যা কাটাকুটি করে পেলাম, দেখো অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে, 36 9 নিচে 25, কিছু কাটাকুটি যায় না। সেইটাকে যখন আমি আবার যা করার অর্থাৎ ভাগ করলাম তখন পাওয়া যাচ্ছে হচ্ছে 12.96 কিলোমিটার। তার মানে আমরা উত্তর লিখব কি, উত্তর লিখব হচ্ছে এই যে রেলগাড়ি এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 12.96 কিলোমিটার। লিখে দিই, অতএব রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবারে আমরা 15 অঙ্কটা একটু দেখব। দেখো 15 অঙ্কটাতে কি বলেছে একবার সকলে একটু দেখে নাও। 15 অঙ্কটাতে বলছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। খেয়াল করে দেখো, 4 সেকেন্ডে অতিক্রম করছে টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে অতিক্রম করছে 264 মিটার দীর্ঘ একটি সেতু। এখন বিষয় হলো, আমরা আবারও বলি, আবার আমার আগের কথাগুলোকে তোমাদের মনে করাই, যে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর 20 সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে 264 মিটার দীর্ঘ সেতু। তার মানেটা কি, তার মানে হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রম করছে ওই টেলিগ্রাফ নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। ভালো করে দেখো, ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য। এরকম ভাবে লিখছি কেন, কারণ নিজের ওই দৈর্ঘ্য আমরা জানি না। আর 20 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য
কি বলতে পারি তো? আমরা একটু আগে জেনেছি কি, যে যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করছে বা যখন কোনো সেতু অতিক্রম করছে, তার মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য এবং সেই জিনিসটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডেই দুটোকে অতিক্রম করছে, আর 4 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক আছে, এখন দেখো, তার মানে আমি যদি বলি যে 20 বিয়োগ 4 16 সেকেন্ডে, তাহলে সে কতটা অতিক্রম করছে? 16 সেকেন্ডে শুধুমাত্র ওই 264 মিটার দীর্ঘ যে সেতুটা, ওই 264 মিটারকে অতিক্রম করছে। কারণ 4 সেকেন্ড লাগছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, আর 20 সেকেন্ড লাগছে তার এই দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করতে। তাহলে 16 সেকেন্ড লাগছে কতটা অংশ অতিক্রম করতে? কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম, এই সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করতে, তাই না? আবারও বলছি, 4 সেকেন্ড অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য, 20 সেকেন্ড অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তার মানে কি 20 বিয়োগ 4, তাহলে সেখানে নিজের দৈর্ঘ্যটা আর থাকছে না, শুধু সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করছে। সময় লাগছে কত? 16 সেকেন্ড। এখন তাহলে আমরা কি লিখব? এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি ধরনের সমস্যাটা একটু ভালো করে ভেবে দেখো। আমার লাগবে কি? সময় আর হচ্ছে দূরত্ব। তাহলে আমাকে যা প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে, সেখান থেকে কি জানলাম? 16 সেকেন্ডে অতিক্রম করছে 264 মিটার। তাহলে আমার চাই কি? নিজের দৈর্ঘ্য চাই আর তার গতিবেগ চাই, তাই তো? আমি যে কোনো একটাকে ধরে নিতে পারি। তাহলে ধরো আমি বললাম 16 সেকেন্ডে 264 মিটার, তাহলে 3600 সেকেন্ড, তাহলে আমি গতিবেগটা পেয়ে যাব। 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? তাহলে ওই একই কথা বলবো যে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, অতএব আমরা এখান থেকে অনুপাতটাকে লিখতে পারি। অতএব সরল সমানুপাতটি হলো 16:3600:264 জানি না। একইভাবে এখানেও চতুর্থ সমানুপাতি, অসুবিধে কিছু নেই। অতএব এখানে আমি বার করছি কিন্তু ট্রেনটার গতিবেগ, অতএব লিখতেই পারে। অতএব দূরত্ব সমান সমান কত বেরোচ্ছে? বেরোচ্ছে হচ্ছে 3600 গুণ 264/16, এটা হচ্ছে মিটার। একইভাবে 3600 গুণ 264/16 ইন্টু 1000, তাহলে এটা হচ্ছে কিমি। এখন এই দুটো শূন্য চলে গেল, আর এখানে আমরা যদি একে ভাগ করি 2 দিয়ে, এটা হলো 5, আর এটা পাবো হচ্ছে 132, তাই তো? এখন এখানে কাটলাম 8, এখানে কাটলাম হচ্ছে 18, আর এখানে আবার কাটলাম 4, এখানে কাটলাম 9, আর এখানে কাটলাম 4 3 12, 1 33। তাহলে কি পেলাম? পেলাম হচ্ছে, দেখো, 3 9 27, হাতে 2, 297/5, তার মানে
297, এটাকে যদি আমরা ভাগ করি 5 5 25, 4 47, 5 নং 45, 2 0 5 4 20, তার মানে কি পেলাম 59.4 কিলোমিটার। এইটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। আমরা কিন্তু ট্রেনটির গতিবেগ নির্ণয় করলাম। অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমাকে দুটো ফলাফল বার করতে দিয়েছে। একটা হচ্ছে বার করতে দিয়েছে ট্রেনটির গতিবেগ কত, আরেকটা বার করতে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত। মানে দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে আবার কি করতে হবে? দৈর্ঘ্য বার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে কিন্তু আমাকে আবার নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্রেনটির কেবলমাত্র গতিবেগটা নির্ণয় করলাম। কারণ খেয়াল করে দেখো আমরা 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছি সেটা বার করেছি। তোমরা যদি এখান থেকে একইভাবে অর্থাৎ ওই সময় দূরত্বতে ফেলে দিয়ে, অর্থাৎ আমি যদি বলি যে এইখানটায় যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে তোমরা যদি 16 সেকেন্ড 264 মিটার আর 4 সেকেন্ড কত মিটার করো, তাহলেই তোমার আবার ট্রেনটির যে দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য ট্রেন, সেটা তোমরা বার করে ফেলতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ অঙ্কটার মধ্যে মহাভারত কিছু নেই। অঙ্কটার মধ্যে যেটুকু ছিল সেটা হচ্ছে শুধুমাত্র এই জায়গাটায়, অর্থাৎ এই প্রথম অংশটায় এইখানটা বোঝার জায়গা ছিল। কেন? কারণ আমাকে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলা ছিল না। বলা ছিল 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য আর 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। মানে 20 - 4 মানে কি 16 সেকেন্ড। সেই 16 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করলো? কেবলমাত্র সেতুর দৈর্ঘ্য, যেটা কিনা আমি জানি। অর্থাৎ এই দুটো কিন্তু অজানা রাশি, এইটা কেবল আমার জানা ছিল। তাহলে এইটাকে ব্যবহার করে আমরা কি করলাম? একটা মানকে বার করে ফেললাম। এই যে বেরিয়ে গেল, এবার আর তো কোনো অসুবিধে নেই। এখন তুমি আবার এরকম একটা সময় দূরত্বর সমস্যার মধ্যে এটাকে ফেলে দাও, সেখান থেকে 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে লেখো, তাহলেই তুমি ট্রেনটির নিজের দৈর্ঘ্য আশা করি নির্ণয় করতে পারবে। তাহলে যেটুকু বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরের অঙ্কে যাই। এবারে আমরা আজকে আমাদের ক্লাসের শেষ অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে কষে দেখি 15-র 20 নম্বর। আমি প্রথমেই তোমাদেরকে বেশ কতগুলো পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলাম, যেমন একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করছে, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, দুটি ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, দুটি ট্রেন একটি ট্রেন অপর ট্রেনটিকে তাড়া করছে বা পিছনে পিছনে যাচ্ছে, অর্থাৎ একই দিকে যাচ্ছে। এরকম বেশ কতগুলো পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। তো দেখো, সেই রকমই আরেকটি অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিই। আমি প্রত্যেক ক্লাসেই তোমাদের চেষ্টা করি যাতে যে ধরনের অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে তার কয়েকটি চিহ্নিত করে সেগুলো করিয়ে দিই, যাতে বাকিগুলো তোমরা করতে পারো। তাই এটাকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে এই ধরনের আর যে অঙ্কগুলো রয়েছে তোমরা সমাধান করতে আশা করি পারবে। দেখো, বলছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করে যাবে? খেয়াল করো, মালগাড়িও যে অভিমুখে যাচ্ছে, মেল ট্রেনও একই অভিমুখে যাচ্ছে। তাহলে তা যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতি ঘন্টায় তাদের দূরত্ব কতটা কমছে? একটু আগে আলোচনা করে বলেছিলাম, এক্ষেত্রে কি করতে হবে না, দুজনের গতিবেগকে একটি থেকে অপরটিকে বিয়োগ করতে হবে। কারণ মালগাড়িও এগিয়ে যাচ্ছে 33 কিলোমিটার 1 ঘন্টায়, মেল ট্রেনও চলে আসছে 60 কিলোমিটার 1 ঘন্টায়। তাদের গতিবেগ কমছে কতটা না, 60 বিয়োগ 33 অর্থাৎ 27 কিলোমিটার। সেই 27 কিলোমিটার কমছে কতক্ষণে? 1 ঘন্টায়। এবার বলছে মালগাড়িটা, মেল ট্রেনটা মালগাড়িকে অতিক্রম করবে। খেয়াল করে দেখো, আবার আরেকটা ধারণাকে আমাদের স্পষ্ট করতে হবে। কোন ট্রেন কোন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করুক, একটি সেতুকে অতিক্রম করুক, আরেকটা ট্রেনকে অতিক্রম করুক, তার মানে কি নিজের দৈর্ঘ্য ওই অপর ট্রেনটির দৈর্ঘ্য, উভয়কে অতিক্রম করা। তার মানেটা কি হলো, আমি একেবারে ছোট্ট করে দিচ্ছি। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই সমস্যাটি তৈরি করাই হচ্ছে কিন্তু ছাত্রদের একেবারে গুরুত্বপূর্ণ প্রথম কাজ। এইখানে যদি তোমাদের কোনো ভুল হয়, তাহলে কিন্তু অঙ্কটার সমাধান আর সঠিকভাবে তোমরা করতে পারবে না।
সেই জন্য ভালো করে পড়বে, কি বলে দেওয়া আছে অর্থাৎ কি তোমাকে দেওয়া আছে সেটাকে চিহ্নিত করবে, আর কি তুমি জানো না সেটাকে চিহ্নিত করবে, আর এককগুলোকে দেখবে তুমি ঠিকঠাক করছো কিনা। তাহলে দেখো আমার কি বার করতে হবে? সময়। তাহলে আমি বাঁ দিকে লিখবো দূরত্ব আর ডান দিকে লিখছি সময়। দূরত্বের জায়গায় আমি কি লিখছি? দেখো 60 বিয়োগ 33 সমান সমান 27 কিমি। ঠিক আছে, এর জন্য সময় লাগছে কত? 60 মিনিট। কেন বিয়োগ করলাম? দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে, অতএব একটার থেকে অপরটিকে বিয়োগ করলাম। এবার কত দূরত্ব অতিক্রম করতে হবে? কত দূরত্ব অতিক্রম করতে হবে? আচ্ছা, 27 কিমি সমান সমান আমি বলতে পারি 27 ইন্টু 1000 মিটার। তাহলে এইটা 27 ইন্টু 1000 মিটার, সেটা অতিক্রম হচ্ছে কতক্ষণে? 60 মিনিটে। এবার কত মিটার অতিক্রম করতে হবে? ওই যে অতিক্রম করছে তার দৈর্ঘ্য, আর যাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য। তার মানেটা কি? তার মানে হচ্ছে 200 যোগ 250, মানে হচ্ছে 450 মিটার অতিক্রম হবে কত মিনিটে। এই হচ্ছে আমার সাধারণ সমস্যা। তাহলে খেয়াল করো, এখন কিন্তু আর আমার কাছে নতুন কিছু নেই। দূরত্ব কমছে, সময় কমবে। আমরা বলতে পারি দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। অতএব অনুপাতটা লিখে ফেলি, 27 গুণ 1000 ইস্টু 450 এসটু 60 ইস্টু জানি না, অতি সাধারণ বিষয়। অতএব প্রয়োজনীয় সময় সমান সমান দ্বিতীয় সমানুপাতি গুণ তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি, এত মিনিট। এবার হলো 5 নং 45, 5 দুগুণে 10, 3 নং 27, 3 দুগুণে 6, 2 2 9 9 সমান সমান কিছুই রইল না পড়ে 1 মিনিট। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে ওই পিছন থেকে ধাওয়া করা বা এগিয়ে আসা মেল ট্রেনটি ওই মালগাড়িটিকে কতক্ষণে অতিক্রম করবে? না, ওই মালগাড়িটিকে 1 মিনিটে অতিক্রম করে যাবে। তাহলে খেয়াল করে দেখো, যদি তুমি ঠিক জিনিসটা ঠিক জায়গায় বুঝতে পারো তাহলে অঙ্ক করাটা কোনো বিষয় নয়। আমাদের এই যে সমস্যাটা তৈরি করা, এটাই ছিল হচ্ছে বিষয়। কি 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 চিহ্নিত করতে হলো আবার তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, দুটো ট্রেন, মালগাড়ি এবং মেল ট্রেন, দুজনে একই দিকে যাচ্ছে, দুটো আলাদা আলাদা লাইনে। তার মানে কি? সেক্ষেত্রে তাদের দূরত্ব কমছে কতটা? না, দুজনের গতিবেগের বিয়োগফল। তাই এখানে 60 মাইনাস 33 27 কিলোমিটার বসানো হলো। কতক্ষণে কমছে? 1 ঘন্টায়, মানে 60 মিনিট। এইবার সেই 27 কিলোমিটারটাকে আমি মিটারে নিলাম, কিন্তু গুণটা করলাম না। এই বুদ্ধিমত্তাগুলো একটু প্রয়োগ করবে, অকারণ পরিশ্রম করবে না। 27 গুণ 1000 এত মিটার। এইবার কি বলা হয়েছে? মেল ট্রেনটি কতক্ষণে মালগাড়িটিকে ধরে তাকে ছেড়ে বেরিয়ে চলে যাবে, মানে তাকে অতিক্রম করে চলে যাবে। তাকে অতিক্রম করতে যাওয়া মানেটা কি? তাকে অতিক্রম করতে যাওয়ার অর্থ হচ্ছে মেল ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ মালগাড়িটার দৈর্ঘ্য, মানে হচ্ছে 200 যোগ 250, অর্থাৎ 450 মিটার অতিক্রম করতে হবে। সময় কত জানা নেই। তাহলে দেখো, দূরত্ব আর সময় সরল সমানুপাত। দূরত্ব বাড়লে সময় বাড়ে, দূরত্ব কমলে সময় কমবে। তাই লিখে দেওয়া হলো, সরল সমানুপাত তৈরি করা হলো। চতুর্থ সমানুপাতি জানা নেই, চতুর্থ সমানুপাতি বার করা হলো 1 মিনিট। তাহলে আমি উত্তর লিখব কি? না, বলতে পারি অতএব মেল ট্রেনটি মালগাড়িকে
ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করে যাবে। আশা করি সকলে বুঝতে পারলে। এখন কষে দেখি 15-র বাকি যে অঙ্কগুলো রইল সেগুলো নিজেরা বাড়িতে এবার সমাধান করার চেষ্টা করো। আবার পরের ক্লাসে।